নমস্কার। টলি অ্যান্ড মোড়ে ফুড স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোথায় এসছি? কাকুরগাছি, উত্তর কলকাতার একদম কাছে নর্থ রোডে কাকুরগাছিতে এই মুহূর্তে আছি আমরা বিরিয়ানি কাট অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমার সঙ্গে আছে অভিনেতা অভিরূপ চৌধুরী। তার সঙ্গে তো আমরা আড্ডা দেবো এবং অনেক কিছু আহ, খাবার দাবার খাবো, যেটা আমাদের বিরিয়ানি কার্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে এখানে উত্তর কলকাতার এই কাকুরগাছিতে এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায়। আমার প্রথমবার আসা এবং আমার সঙ্গে আমার অভিনেতা আহ অভিরূপেরও প্রথমবার এখানে আসা, এবং খাবারটা নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমাদের একদম সুচিন্তিত মতামত যেটা বলে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আম, অভিরূপ, আমাদের এই খাওয়া দাওয়ার ব্যাপারটা শুরু করার আগে তোমার সঙ্গে আমরা অনেক দিন ধরে কাজ করছি ব্যক্তিগতভাবে, তোকে অনেক দিন ধরে জানি। তো এই যে বাঙালির খাওয়া দাওয়া, এটা তো একটা আমাদের উত্তর হোক দক্ষিণ হোক, আমরা দক্ষিণ কলকাতার বাসিন্দা, তবু উত্তর কলকাতা এসে খাওয়া দাওয়া। তো উত্তর কলকাতার যে এই অ্যাস্থেটিক যে ক্যাফেটার মধ্যে রয়েছি আমরা, কেমন লাগছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে বাঙালি তো এমনি ভোজন প্রিয়, কিন্তু হ্যাঁ, আমাদের প্রফেশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে খুব মেপে খাবার খেতে দাবার হবে। গুলো খুব রেস্ট্রিক্টেড। কিন্তু এই লোভনীয় অফার গুলো না ছাড়া যায় না। বিপ্লবদা যখন বললো আমাকে যে তুই আয় আজকে একটা ফুড স্টোরি করব, হ্যাঁ, হ্যাঁ। তো মানে দ্বিতীয় থট ছাড়াই ভাবলাম যে ঠিক আছে আজকে একদিন চিটিং করব। তো এসে পৌঁছেছি জায়গাটায়, আমার তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো, ওয়েল ডেকোরেটেড। আহ এবার খাবারটা কিরকম কি আসে না আসে সেটার অপেক্ষায় আছি। মানে খুব খুব আগ্রহী হয়ে আছি, বাঙালির খাওয়ার সময়ও হয়ে গেছে তো। বাঙালির খাবার যে কোনো টাইমই হতে পারে, বাঙালি একদম একদম একদম। জমিয়ে খেতে ভালোবাসে, সুতরাং বাঙালির কাছে দুপুর হোক, সন্ধে হোক, রাত হোক, কোনো ব্যাপার না। অল কিন্তু টাইম ইজ ফুড টাইম। অল টাইম ইজ ফুড টাইম। সুতরাং আজকে আমরা বিরিয়ানি কাটে কি কি খাবার আপনাদের সামনে তুলে ধরছি, আসুন দেখে নিই। যেই না বলা, আর সাথে সাথে ওই ভূতের রাজা দিলে পরে যে অ্যাম্বিয়েন্সটা, সেটা কিন্তু অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা আপনারা জানতে পেরে গেছেন আমরা কোথায় আছি। বিরিয়ানি কার্ট অ্যান্ড রেস্টুরেন্ট কাকুরগাছির একদম সামনে অসাধারণ একটা ক্যাফে, যেখানে আপনি এবং আপনারা যারা আছেন, তোরা সবাই মিলে একদম ছুটে চলে আসতে পারিস অসাধারণ এই ক্যাফেতে। তো এই মুহূর্তে অভিরূপের সামনে যে অসাধারণ যে প্ল্যাটারটা রয়েছে না, সেটার মধ্যে এত ভ্যারিয়েশন, কিন্তু এতগুলো আমি ফুড স্টোরি করেছি কোথাও পাইনি। একদম আপনারা ওপারে যারা আছেন তাদেরকে আমি একদম 100% বলতে পারি, এরকম প্ল্যাটারের মধ্যে এত ভেরিয়েশন আমি কিন্তু দেখিনি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাটন রয়েছে, চিকেন রয়েছে, ডিম রয়েছে, সাথে প্রন রয়েছে, এত সুন্দর, সঙ্গে এত সুন্দর একটা লস্যিও রয়েছে। তো এই আর সরি আমি বলতে ভুলে গেছি, গরম গরম যে লেডি কিনিটা রয়েছে সেটাও কিন্তু বেশ মজা, আর সাথে স্যালাড রয়েছে। তো সব মিলিয়ে এই প্ল্যাটারটা যদি তোমরা এসে এখানে খেতে চাও, আমি বলবো অবশ্য আমার গেস্ট এই মুহূর্তে রয়েছে অভিরূপ। অভিরূপ, টেস্ট করে তুমি বলো তোমার কেমন লাগছে, এবং ছুটে ছুটে ওপারে যারা আছো তারা কিন্তু বিরিয়ানি কাটে আসতেই হবে। অভিরূপ, তুমি একটু তোমার খাওয়া দাওয়ার যে মানে তুমি যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত আছো, আর এইখানে যে ওনার মানে সুচন্দ্রা আমার খুব ভালো বন্ধু, ও অভিনয়ের সঙ্গে যুক্ত হয়, এই খাওয়ার দাওয়ারের থেকে কিন্তু দূরে, কিন্তু খাওয়াতে ভীষণ ভালোবাসে। তো আজকে আমরা সুচন্দ্রার ক্যাফেতেই রয়েছি এই মুহূর্তে, আমরা বিরিয়ানি কাটের কথা বলছি, সেটা সুচন্দ্রা বানিয়া তার ক্যাফে, এবং আপনারা যারা আসতে পারেন মাঝে মধ্যে দেখাও হয়ে যেতে পারে মিষ্টু হাসি সেই মানুষটির সঙ্গে, তাতে সে ওয়েলকাম করতে আপনাদের জন্য অলওয়েজ আছেন। তো তুই একটু বল কেমন লাগলো খেয়ে, এবং একদম তোর অনেস্ট রিভিউটা যদি দিস। ওর মধ্যে কিন্তু আমি আলাদা করে ওকে কিছু খাইয়ে বা বলিয়ে দিইনি যে আপনারা ভাববেন যে আমি ওকে কিছু বলে দিচ্ছি, এইটাই তুই বলবি, একদম না, একদম অনেস্ট রিভিউ দে।
এমন আমার বিপ্লব দার উপর রাগ হচ্ছে, এতক্ষণ ধরে ডেসক্রিপশন দিলাম, আমি তো বলতেই আর পারছি না, মানে এত সুন্দর একটা না smell একটু তো আছে। বলতে হয় না আরোমাটা এত ভালো। হ্যাঁ। আরেকবার রিপিট করে দিই, তাও মানে লোভ সামলাতে পারছি না, ঢোক গিলতে গিলতে বলছি যে আলু, ডিম, চিকেন, মাটন, প্রন, তো এরকম বড় বড় সাইজের প্রন, হ্যাঁ। তার সাথে তো মিষ্টি, লাসি, রায়তা, কিচ্ছু বাদ রাখেনি। একটু খেয়ে দেখি এবার, এবার আর হ্যাঁ, এই খাওয়ার সাথে সাথে একদম অনেস্ট রিভিউটা তুই একটু আমাদের যারা দর্শক রয়েছে টলের মোড়ে একটু দিয়ে দিবি। ভেরি নাইস, ভেরি নাইস। বিরিয়ানিটা খুব সুন্দর, পারফেক্ট ব্লেন্ড, দারুণ আরোমা। চিকেন মাটনগুলো তো দেখেই ভালো মনে হচ্ছে, একটু একটু করে তাও খেয়ে বলবো। একদম বাঙালি হাত দিয়েই খাই। একদম বাঙালি হাত দিয়ে খেতে সবসময় ভালোবাসে। চিকেনটা ইজ অলসো ভেরি ওয়েল কুক, খুব ভালো সেদ্ধ হয়েছে, খুব ভালো যে স্পাইসেস গুলো হয় সেগুলো ব্লেন্ডিং। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা সব পদ একসঙ্গে খেতে চাই, মানে হয় না তো যে আমি কথা বলতে বলতে বিরিয়ানি খাচ্ছি, আমার মনে হলো একটুখানি যদি চিকেন পেতাম, না একটুখানি প্রন পেতাম, একটুখানি বিরিয়ানিতে ডিমটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো বিরিয়ানি কাটে কিন্তু এই ভ্যারিয়েশনগুলো সব রয়েছে এই প্ল্যাটারটা। কলকাতা বিরিয়ানির অথেন্টিক আলুটাও আছে, একদম। এরকম বড় সাইজের একটা আলু, ওরে বাবা জাম্বো জাম্বো সাইজের আলু আছে। তো প্রনটা একটু দেখিয়ে দে কিরকম সাইজের প্রনটা। প্রনটাও ইজ বিউটিফুল, বড় বড় সাইজের, একদম। না প্রন একটা নয় দুটো। তো কোনো বিষয়ে কার্পণ্য নেই, মানে লেগ পিসটাও এরকম বড় সাইজের লেগ পিস, মানে ছোট ওই পোলিও মুরগির লেগ পিস, একদম মাটনটাও ইজ একদম, একদম। যথেষ্ট বড়। তো মানে একদম ভরপুর প্লেটের মধ্যে রয়েছে যেগুলো সাজানো গোছানো। সাজানো গোছানো, একদম সাজানো গোছানো বাগানে আস্তে আস্তে তুলে তুলে খেতে পারি আমরা। এবং আপনারা যারা ওপারে রয়েছেন তারা অবশ্যই দেরি না করে বিরিয়ানি কাট কাকুরগাছিতে চলে আসতে পারেন। এবং আমরা কিন্তু ডেসক্রিপশনে এখানের নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা অবশ্যই হ্যাঁ আপনাদের পকেট পিঞ্চের কথা অবশ্যই বলবেন যে এটা দাম কত হবে, এতগুলো জিনিস এত অনেক দাম হবে বোধহয় আমরা পারবো না বোধহয় এফোর্ড করতে, কিন্তু একদম না, অনলি 600 পকেট পিঞ্চ আপনারা এতগুলো আইটেম একসঙ্গে অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, আমরা তো কলকাতা বিরিয়ানি খাই, তো ভিন্ন ব্র্যান্ডের খাই, সেই ব্র্যান্ডগুলো তাদের নিজস্বতা বজায় রেখে খাওয়াচ্ছে তাদের যারা গ্রাহক আছে। নিজস্বতা আছে, ডেফিনেটলি আছে, মানে এটা ইউনিক, এটা আমি বলতে পারি। আর বিষয়টা হলো যে আমি তো বারবার আসবোই ডেফিনেটলি। একদম বিপ্লব দা এবার আমন্ত্রণ করুক না করুক, সুশান্ত আমন্ত্রণ করুক না করুক, আমি একলাই আসবো, আমি খাবো এবং এক্সপেক্ট করবো যে বাকি যারা দর্শক আছে তোমার তারা যেন সবাই আসে। একদম সবাই আসবে। এবং এই আমরা চাইবো যে আগামীতে আপনারা যারা শীতের মৌসুম রয়েছে সেখানে জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য অবশ্যই বিরিয়ানি কাটে আসুন। শুধু এই প্ল্যাটার না, আরও অনেক হরেক রকম এখানে ডিশ রয়েছে, সেটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ফুড স্টোরিতে ছিলাম বিরিয়ানি কাটে, আমার সঙ্গে ছিল অভিরূপ, আর আমরা বিরিয়ানি কাটে চেখে দেখলাম অসাধারণ এই প্ল্যাটারটা। আপনারা অ্যাভেল করুন আর নিচে দেওয়া নাম্বারে বুকিং করে নিন। টাটা।